সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে গোয়াইনঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আমি আছি সিলেট গোয়াইনঘাট সড়কের, এবং এই সড়কটি নিয়ে এই এক মাসের মধ্যে ৩ বার বিচ্ছিন্ন হলো। সিলেটের সাথে সড়কের যে গোয়াইনঘাটের যে সড়ক সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে ৩ দিন ধরে। এর কারণ হচ্ছে গিয়ে সুরমা, কুশিয়ারা এই মুহূর্তে ৬টি পয়েন্টের ৬টি পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সারি, গোয়াইন, সারিগাং কিংবা ডাউকি, ধলাই সব নদী বিপদসীমার কাছাকাছি চলে গিয়েছে। সব কিছু মিলে বলা যায় তৃতীয়বারের মতো সিলেটের মানুষ আবারও বন্যার মধ্যে ভাসছে। বিশেষ করে সীমান্তবর্তী উপজেলা এই গোয়াইনঘাট, আমরা আগে দেখেছিলাম কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, এই 5টি সীমান্তবর্তী উপজেলা ছাড়াও ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর সহ প্রায় 7-8টি উপজেলার 7-8 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে 3 বারের মতন। এবং এই পরপর বিশেষ করে গত মাসের 27-28 তারিখে একবার শুরু হয়েছে উজানি, ভারতের চেরাপুঞ্জি সহ বিভিন্ন জায়গা থেকে পাহাড়ি ঢল এবং দেশের ভিতরে বৃষ্টি হয়েছে, অতি বৃষ্টি হয়েছে। তারপরে আবার ঈদের দিন 17 তারিখে অতি বৃষ্টি এবং পাহাড়ি ঢল, এবং পরবর্তীতে গত 2 দিন আগে অতি বৃষ্টি এবং পাহাড়ি ঢল ভারত এবং বাংলাদেশ মিলে প্রায় 700 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে 394 মিলিমিটার শুধুমাত্র সিলেটেই হয়েছে। সব কিছু মিলে বারবার বৃষ্টি হচ্ছে, বারবার উজান থেকে পানি নামছে। সিলেটবাসীর একেবারে নাকাল অবস্থা। এবং সিলেট শহরের যেই সুরমা নদী, এই সুরমা নদী বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে সিটি কর্পোরেশনের প্রায় 13টি ওয়ার্ডের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে আছে। এছাড়া প্রত্যেকটি এলাকার মানুষ গত 2 বার যেমন আশ্রয় শিবিরে গিয়েছিল, তারপর আবার আশ্রয় কেন্দ্রে এখন 3 বারের মতো যেতে চাচ্ছে না, বারবার যাচ্ছে, বারবার আসছে। এই অবস্থার মধ্যে দিয়ে এই অবস্থা থেকে মুক্তির জন্য বিভিন্ন জন, পানি সম্পদ বিশেষজ্ঞ এবং সবাই বলছে একমাত্র নদী খনন ছাড়া কোনো বিকল্প নাই। এই 2022 সালে একবার বন্যা হয়েছিল, ভয়ঙ্কর বন্যা। এইবার সেই 22 সালের মতো বন্যা না হলেও বারবার পানি বাড়ছে, বারবার লোকালয় পানিতে তলিয়ে যাচ্ছে। এতে করে মানুষের মধ্যে একটি বিপর্যয় দেখা দিয়েছে, মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। মোটামুটি এই ছিল সিলেট অঞ্চলে যে তৃতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।